আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আমি বাচ্চাদের আনা মুরগি ভেজে দিব। দেখুন মুরগিটা একটু পানি ঝরানোর জন্য একটু রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম। এখন পানি ঝরার পরে মুরগিটা আমি কয়েকটা কেঁচা দিয়ে নিব। কেঁচাগুলো আমি একটু ডাবিয়ে দিব। কারণ মসলা ভিতরে ঢুকবে না হলে আবার সিদ্ধ হবে না, মসলাটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। তাই ভালোভাবে একটু ডাবায় কেচে নিচ্ছি। দেখুন আমার কেঁচাটা কতটা ডাবিয়েছি আমি। এদিকে এক পাশে আমি ৫ টা করে কেঁচা দিয়েছি। আর একটু রানের ওদিক দিয়েও কেঁচা দিয়েছি। কারণ রানের ওদিক দিয়ে মসলাটা ঢুকবে। আর এখানে আমি যত রকমের মসলা লাগে সব মসলাই দিয়েছি। সব মসলা ভালোভাবে দেখানো হয়নি। এখানে কাবাব মসলা দিয়েছি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুন বাটা, টক দই, সয়া সস, হলুদ মরিচ ফাঁকি, এখন হচ্ছে টমেটো সস, একটু সামান্য একটু চিনি, সবকিছু দিয়ে আমি মসলাটা ভালোভাবে মেখে নিচ্ছি। এই মসলাটার ভিতরে আচারের তেলটা আচার সহ দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। তাই একটু আচারের তেল আচার সহ দিয়েছি। একটু টকটকও লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন মসলা ভালো হলে খেতেও মজা লাগবে। যত রকমের মসলা দেওয়া যায় লাগে সবই আমি এখানে দিয়েছি। দেখুন এখন মসলাটা দিয়ে মুরগিটা আমি মেখে নিব। মেখে ২ ঘন্টার মতো রেখে দিব। আর এদিকে দেখুন পাউটা আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি। দেখুন ২ টা পাও একসাথে আমি সুতা দিয়ে বেঁধে নেওয়ার পরে দেখুন এখন মসলা মাখার পরে মুরগিটা কি সুন্দর হয়েছে। এখন ২ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে ঢেকে রেখে দিব। ২ ঘন্টা পরে আমি দেখুন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা তেল দিয়েছি। যেরকম তেল আমি দেই গোস রান্নার ভিতরে যেরকম তেল দিতে হয় সেরকম তেলই দেই। কারণ বেশি দিতে হয় না এখানে তেল। এই তেলটার ভিতরে এই রান্নাটা হবে। যদি এটা ভেজে নিতাম তাহলে তেলটা বেশি দিতাম। এটা ভাজবো না। এটা এই এই মুরগিটার থেকে যে পানি বের হবে সেই পানিতে এটা আমি রান্নার মতনই করে নিব দেখুন। এখন আমি ০.৫ ঘন্টার মতন চুলার জাল কমিয়ে বসিয়ে রাখবো। কারণ সিদ্ধ হওয়ার জন্য পুরাটা যেন ভিতর থেকে সিদ্ধ হয়। ফার্মের মুরগি হইলেও কিন্তু ভিতর থেকে সিদ্ধ না হলে ভালো লাগে না। তাই একটু ওইদিকে মুরগি মাখা মসলাটা যে ছিল ওই মসলাটার ভিতরে আমি এখানে চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছটাও আমি এখানে মসলাটা মেখে রেখে দিব কিছুক্ষণ। আমার হাতের কাছে টুথপিক নাই, তার কারণে আমি একটা শলা নিয়ে পরিষ্কার করে নিয়ে ৩ টা শলা ৩ টা মাছের ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। এখানে টুথপিক আমার হাতের কাছে থাকলে আমি টুথপিক দিয়েই করতাম। এখন এদিকে ৩ টা শলা নিয়ে নিয়েছি। দেখুন এই এই মুরগির বেঁচে যাওয়া মসলার ভিতরে এগুলো আমি ১ ঘন্টার জন্য রেখে দিলাম। এই পাশে দেখুন আমি কুকারের হাঁড়ি দিয়ে চুলায় পোলাওটা রান্না করতেছি। বাচ্চাদের বায়নায় আজকে শুক্রবারের পরিবর্তে শনিবারে বাচ্চাদের ভালো-মন্দ রান্না করে দিচ্ছি। শুক্রবার আমি একটা কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম। তাই শনিবারে রান্নাটা করছি দেখুন। বাকি কাজ করাতে এদিকে আমার এটা দেখানো হয়নি। দেখুন প্রায় ১-১.৫ ঘন্টা পরে মুরগিটার কালারটা কেমন হয়েছে। আর এদিকে দেখুন কেওড়ার জলটা খুলতে গিয়ে আমি হাতে ফোঁটা হয়ে গিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছে। দেখুন কেওড়ার জল ছাড়া আমার পোলাও ভালো লাগে না। তাই আমি কেওড়ার জলটা নতুন এনেছি, তার জন্য খুলতে গিয়েই একটু বিপদে পড়লাম। কেওড়ার জল ছাড়া পোলাও বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না।
আলু বখরা আমরা ঘরে সবাই পছন্দ করি। দেখুন আমার ছেলে-মেয়ে আলু বখরা খেয়ে ফেলেছে। তাই এখানে ২ টা আলু বখরা আছে। এখানে আমি ৪-৫ টা দেই কিন্তু ২ টা আছে ২ টাই দিয়েছি। ভাই-বোন মিলে ২ টা খেয়ে আরো ৩-৪ টা ছিল খেয়ে ফেলেছে। দেখুন পোলার স্বাদটাই ঘি, কেওড়ার জল আর আলু বখরাটা দেখুন। দেখুন মাশাআল্লাহ আমার মুরগির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমার মুরগির প্রায় হয়ে আসছে। কিন্তু ওই যে অবশিষ্ট যে মসলাটা ছিল ওই মসলাটা আমি এখানে দিয়ে দিব এখন। এ এটা যদি মুরগির সাথে দেই তাহলে তো এটা পুড়ে কালো হয়ে যাবে, তিতা হয়ে যাবে। তাই মুরগিটা হওয়ার কিছুক্ষণ আগে আমি ওই মসলাটা এই সাইডে দিয়ে এখন দিয়ে দিব। দেখুন সেই মসলাগুলো আমি সাইড দিয়ে দিচ্ছি। মসলাটা দেওয়ার পরে ৫-৬ মিনিট ভাজলেই মসলাটা কষানো হয়ে যায়, ভাজা হয়ে যায়। এই মসলাটা খাওয়ার সময় খাওয়ার স্বাদ টেস্টটা খুব বেড়ে যায়। কারণ যেহেতু আমরা প্রায় সময় নান রুটি বাহিরে তো কিনে এনে ওই মুরগিটা দিয়ে খাই। কিন্তু আজকে আমরা পোলাও দিয়ে খাবো তার জন্য পোলাও দিয়ে খেলে একটু ঝোল হলে ভালো লাগবে। দেখুন ঝোলটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই হয়ে যাবে। ৫-৬ মিনিট রাখলেই হবে। যত মসলা তত মজা। মসলা যত সব রকমের মসলা দিলে মজা লাগে। কিন্তু আমার মুরগিটা আমি যতবারই রান্না করেছি আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করেছে। মজা হয় আর আমি অনেক সময় নিয়ে এই মুরগিটা আমি চুলায় বসায় রাখি। চুলার জালটা একদম কমিয়ে নেই। এখন দেখুন আমার মুরগিটা হয়ে গেছে। এদিকে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেই চিংড়ি মাছগুলো ভাজার জন্য। এখানে আমি কিছুটা মসলা রেখে দিয়েছিলাম। চিংড়িটা ভাজা হয়ে যাওয়ার পরে এই মসলাটা আমি দিয়ে দিচ্ছি। কারণ একটু ভুনা হলে ভালো হবে। যেহেতু পোলাও দিয়ে খাবো। আমার সব রান্না-বান্না শেষ। এখন আমার বাচ্চাদের খাওয়ার পালা। দেখুন এখানে আমি পোলাওটা রেডি করছি। প্লেটে নিয়েছি। দেখুন আমার পোলাওটার কালারটা কত সুন্দর হয়েছে। পোলাওর কালারটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে কেওড়ার জলটা আর ঘিটা। দেখুন আমি যতবারই পোলাও রান্না করি আমার পোলাওটা পারফেক্ট ভাবে ঝরঝরা হয়। দেখুন একটার সাথে একটা লাগেও না কখনো। আমি পানিটা মাপ মতন দিতে পারি। তার কারণে দেখুন এখন এই মুরগিটা একটা ছুরি দিয়ে কেটে নিব। ৪ জনের জন্য ৪ টা ভাগ করে ফেলেছি দেখুন এখানে। এখন আমার মেয়ে বলতেছে, "আম্মু আমাকে আজকে আগে দিবে। সবসময় ভাইয়াকে আগে দাও।" তাই আমার মেয়েকে আমি আজকে আগে দিব। দেখুন প্লেট সাজিয়ে দিয়ে আমার ছেলে-মেয়ে সবসময় পছন্দ করে এভাবে প্লেট সাজিয়ে খাবার দেওয়া। দেখুন তাই আমি সবসময় ওদের প্লেট সাজিয়ে দিতে চেষ্টা করি। দেখুন সবকিছু দিয়ে আমি প্লেটটা সাজিয়ে দিচ্ছি। আজকে আমার মেয়ের প্লেটটা আগে সাজালাম। দেখুন আমার মেয়ে আমার হাতের থেকে নিয়ে
দেখুন রেডি হয়েছে খাওয়ার জন্য। এখন আমার ছেলেরটা সাজাবো। আমার ছেলে-মেয়ে বলতেছে, "আম্মু আজকে আমাদের রান দিবে না, রান নিলে ঠক হয় নাকি?" তাই সিনার বুকের গোশটাই ওরা নিবে আজকে। এখানে গোশ বেশি থাকে। এটা আমি এতদিন পরে বুঝলাম। আমরা তো সবসময় বিয়েবাড়ি গেলে সবাই রান পছন্দ করি। কিন্তু না, রানের থেকে সিনার গোশটা নিলে, বুকের গোশটা নিলেই এটা গোশ থাকে বেশি। আর আমার ছেলে-মেয়ে আবার গোশ পাগল।